ভারতের ট্রেড ডেফিসিট অর্থাৎ বাণিজ্য ঘাটতি গত ফেব্রুয়ারি মাসে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যেটা জানুয়ারি মাসে $23 বিলিয়ন থেকে কমে $14.5 বিলিয়ন হয়ে গেছে, যেটা 2021 সালের আগস্ট মাসের পর সব থেকে সর্বনিম্ন। এই উন্নতির প্রধান কারণ হচ্ছে স্থিতিশীল রপ্তানি এবং আমদানির উল্লেখযোগ্যভাবে হ্রাস। গত ফেব্রুয়ারি মাসে পণ্য রপ্তানি 1.3% বৃদ্ধি পেয়ে $36.91 পৌঁছেছে, যেখানে জানুয়ারি মাসে এটা ছিল $36.43 বিলিয়ন। অন্যদিকে আমদানি 16.3% কমে $50.96 বিলিয়ন হয়ে গেছে, যেটা গত মাসে $59.42 বিলিয়ন ছিল। তবে ভারতের রপ্তানি বর্তমানে আমেরিকা ও ইউরোপিয়ান ইউনিয়নের কঠোর বাণিজ্য নীতির ফলে ভারতীয় রপ্তানিকারীদের, বিশেষ করে অটোমোবাইল এবং কৃষি খাতের ব্যবসায়ীদের জন্য বছরে প্রায় $7 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে ভারত আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আলোচনা করছে যাতে এই শুল্কের প্রভাব কিছুটা কমানো যায়। ভারত 2030 এবং 31 অর্থ বছরের মধ্যে $2 ট্রিলিয়ন রপ্তানি করার টার্গেট নিয়েছে। এখানে আপনার কি মনে হয়, ভারত কি এই টার্গেট অ্যাচিভ করতে পারবে? কমেন্টে অবশ্যই লিখে জানান।